হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো শ্রীমান ভার্সেস শ্রীমতী, মিঠুন চক্রবর্তী অভিনীত আপকামিং সিনেমা, যেটা 1 মে রিলিজ করবে। সেই সিনেমার টিজার আজকে লঞ্চ করেছে কিছুক্ষণ আগে। যদি আমার মনে হয় আমাদের মধ্যে অনেকেই আজকে যে টিজারটা লঞ্চ করবে সেটা জানতেন না, কারণ যেরকমটা আমি প্রথম থেকে বলে এসেছিলাম যে পথিকৃৎ বসুর সিনেমাতে প্লাস মিঠুন চক্রবর্তীকে নিয়ে যখনই কোনো সিনেমা হয় সেখানে ল্যাক অফ প্রমোশনের বিশাল ঘাটতি থাকে। এক্ষেত্রেও সেম, মিঠুন চক্রবর্তীর মতো একজন স্টার রয়েছে, যার সাথে সিনেমায় অন্যতম সহ অভিনেতা হিসেবে অঞ্জন দত্ত রয়েছে, পরমব্রত রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সিনেমার প্রমোশন হচ্ছে না, একটা সিনেমার টিজার আসছে এত বড় স্টার কাস্ট নিয়ে, সেই সিনেমার টিজারের ব্যাপারে কেউ জানতেই পারছে না। এটা কিন্তু খুবই বাজে জিনিস। যারা একমাত্র কাহাক স্টুডিও ফলো করে, বা যারা পথিকৃৎ বসুকে ফলো করে, বা যারা অরিত্রস জ্ঞানকে যে এই সিনেমার প্রবাবলি স্ক্রিপ্ট রাইটারে কাজ করছে, তাদের ফলো করে, এর বাইরে কিন্তু আম অডিয়েন্স কিন্তু এই সিনেমার রিলিজের ব্যাপারে জানেই না। তো ল্যাক অফ প্রমোশনস, এটা কিন্তু ফার্স্ট একটা বিশাল প্রবলেম এই সিনেমাটার জন্য। এবার যদি আমি বলছি টিজারটা কেমন হলো, তো দেখুন, এটা কিন্তু যেরকম এই মুহূর্তে বাংলায় সিনেমা চলছে, যে মিষ্টি প্রেমের গল্প, যার সাথে বর্তমান সিচুয়েশানের বর্তমান যুগে এই যে বিয়ে হচ্ছে, তারপরে যে আপনি জানেন যে বর্তমানে কী হচ্ছে, তারপরে ডিভোর্স হয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে স্ত্রী স্বামীকে মেরে দেওয়ার প্ল্যান হচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে মরে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে স্ত্রী সুসাইড করে নিচ্ছে, কিছু ক্ষেত্রে স্বামী সুসাইড করে নিচ্ছে, এরকম বহু জিনিস ক্ষেত্রে বর্তমানে হয়ে এসছে। এটা আমরা প্রত্যেকে দেখছি বর্তমান সমাজে। রিসেন্টলি লাস্ট 3-4 বছর যদি আপনি ইতিহাস দেখেন, প্রচুর কেস আছে। তো এই সময় দাঁড়িয়ে যেখানে সম্পর্কের ভিত এতটাই দুর্বল হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে যে একজন দম্পতি যাদের বলতে গেলে দীর্ঘ বসন্ত যারা কাটিয়ে এসছে, জীবনের শেষ জায়গায় চলে এসছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের মধ্যে দেখবেন যখনই একটা সম্পর্ক আস্তে আস্তে পূর্ণ হয়ে আসে, সেই সম্পর্কের মধ্যে ভালোবাসা তো থাকে, কিন্তু তার মধ্যে কিছু কিছু খুঁটিনাটি বিভিন্ন জিনিস একসাথে থাকতে অনেক কিছু তৈরি হতে থাকে মাঝখানে, যে এটা ভালো লাগছে না দেখতে দেখতে, বা একই জিনিস এই খিটখিটে এই ধরনের জিনিসপত্র হয়। এবং সেই সময় তাদের লাইফে এন্ট্রি হচ্ছে একজন মানুষ যে ইয়ং বয়সে তার সঙ্গে তার একটা ক্রাশ বা এই টাইপের ছিল, এবং সেই নিয়ে গল্পটা এগোচ্ছে কি এদের সম্পর্কটা, যেটা অ্যাভারেজ সোসাইটির কাছে একটা আইডল হিসাবে ছিল, যেটাকে সবাই ফলো করতো, তো সেই সম্পর্কটা কি ভেঙে যাবে, নাকি দুজনের যে ভালোবাসার টান, সেই ভালোবাসার টানে আবার তারা ফিরে আসবে। এটা হচ্ছে মেন গল্প। তো এই ধরনের স্টোরি এখন বাংলাতে খুব চলছে, এবং যেখানে মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত এবং অঞ্জনা বাসুর মতো এত ভালো ভালো, প্লাস পরমব্রত, মধুমিতা সরকার, এদের মতো এত ভালো ভালো অভিনেত্রীরা আসছে, তো অভিনয় নিয়ে এখানে কথা বলার কোনো জায়গা নেই, অভিনয় ভালোই হবে। এখানে ভালো যেটা আমার খুব লেগেছে সেটা হচ্ছে ডায়লগগুলি, যে প্রথম থেকে যে ডায়লগগুলো হচ্ছে, যেটা এর আগেও অনেকে শুনেছি যে কথার ওপর একটা কথা বসে অনেক অভিমানের পাহাড় তৈরি হয়ে যায়, সেই পাহাড় আমরা ডেঙাতে পারছি না, বা যে ডায়লগটা দিয়ে টিজারটা শুরু হচ্ছে, যে একটা কবিতার পংক্তি দিয়ে, তো এই ডায়লগের পার্সনগুলো কিন্তু খুব ভালো লাগছে, যেটা দেখে বোঝা যাচ্ছে সিনেমার মধ্যে কিন্তু ইমোশন, একটা ভরপুর ইমোশন থাকতে চলেছে। এবং যেহেতু এটা প্রেমের গল্প, এবং প্রেমের গল্প ফ্যামিলি অডিয়েন্সকে অবশ্যই ক্যাটার করবে। মিঠুন চক্রবর্তী অবশ্যই একটা এই মুহূর্তে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী সিনেমা তো হলের লোক দেখতে যাবেই, তো ফ্যামিলি অডিয়েন্স একটা তার বিশাল পরিমাণ সিনেমা, প্লাস প্রেমের যেহেতু গল্প, এবং যেখানে দুটো প্রেমের অঙ্গল আছে, একটা হচ্ছে মিঠুন চক্রবর্তী, অঞ্জনা বসু এবং অঞ্জন দত্ত, এই ত্রিকোণ প্রেম, একটা হচ্ছে মধুমিতা এবং পরমব্রতর প্রেম, ঠিক আছে। তো এখানে এই প্রেমিক যে অডিয়েন্স, তাদেরও কিন্তু একটা ক্যাটার করা বিষয়, এবং সেখানে যদি ইমোশন ছাড়াছাড়ি, বিচ্ছেদ, এই ইমোশনটা যদি ক্রিয়েট করে দেয়, সেটা কিন্তু এই সিনেমাটার জন্য খুবই ভালো হবে বলে আমি মনে করি। এবং ডায়লগসগুলো যেভাবে কাজ করছে, এবং কিছু কিছু জায়গায় একটা সিনে দেখবেন মিঠুন চক্রবর্তী ওটা যে মিঠুন চক্রবর্তী কেস করেছে তার ওয়াইফের নামে, এরকম একটা জিনিস, যে তাদের এই মামলাটা কোর্ট পর্যন্ত চলে গেছে, তো ওরকম একটা সিন আছে, এবং সেখানে কিছু ইমোশনাল পার্ট আছে, এবং ওই যে একটা গান চলছে, ওই গানটা প্রবাবলি আমার মনে হলো অঞ্জন দত্তের গলায় গাওয়া, যে গানটা দিয়ে টিজারটা শুরু হচ্ছে এবং টিজারের শেষ হয়ে যে গানটা রয়েছে, ওই গানটাও কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করছে। এবং যে কোনো সিনেমার ক্ষেত্রে গান যদি খুব ভালোভাবে ওয়ার্ক করে, তাহলে কিন্তু অবশ্যই সেটা সিনেমার জন্য একটা বড় প্লাস পয়েন্ট। এবং এই সিনেমার কিছু কিছু ডায়লগ আমার ভালো লেগেছে, আমার স্পেশালি লাস্ট ডায়লগ, যেটা দিয়ে টিজারটা শেষ হচ্ছে, যে কী বলে যেন আপনার, ওই যে প্রজাপতি বলে একটা সিনেমা বেরোনোর পরে অনেক বুড়োটি বিয়ে করার আমার শখ চাই, সেটা তার নিজের সিনেমা এবং নিজের সিনেমাকে নিজে এভাবে ট্রোল করা, সো এই জিনিসগুলো কিন্তু খুব, এই হিউমারগুলো খুব ভালো। বা ওই ডায়লগটা, যেটা তো সব এখন লাস্ট কয়েকটা সিনেমাতে মিঠুন করলো, যে মারো এখানে পড়বি কোথায় কে জানে, এই ডায়লগগুলো কিন্তু ভালো লাগছে। এখানে অঞ্জন দত্তকে আমরা অ্যাকশন করে দেখতে পাচ্ছি, যদিও সেটাকে
আপনারা ভাববেন না যে খুব বিশালভাবে অ্যাকশন না, একটা অ্যাকশন মানে মানে সে একটু কলেজের রাফ অ্যান্ড টাফ বয় ছিল এবং সেখানেও তার এন্ট্রি পড়লে তার ওটা এন্ট্রি সিনই হতে চলেছে বাজারের মধ্যে। হয়তো অঞ্জনা বসুকে তিনি বাঁচাবেন বাজারের মধ্যে, সেখানে তাদের পরিচয় এরকম জায়গাটা তার অ্যাকশন সিনও রয়েছে, ঠিক আছে। তো ওভারঅল কিন্তু এই মানে ছোটো ছোটো ভালো ডায়লগস, একটু কমেডি, প্লাস তার সাথে ভরপুর ইমোশনস, ঠিক আছে। সম্পর্কের বাঁধন, যেটা বর্তমান সময়ে দাঁড়িয়ে যে কোনো সম্পর্কের বাঁধন আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে, স্পেশালি এই স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিক এই জায়গায়। এই সব কিছু মিলে কিন্তু টিজারটা বেশ ভালো লেগেছে। ট্রেলার আসলে আমরা আরও বেশি জিনিস বুঝতে পারবো এবং ভালো ভালো অ্যাক্টার্সরা এখানে রয়েছে। খালি একটাই রিকোয়েস্ট, প্লিজ 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 যতটা বেশি পরিমাণ সম্ভব সিনেমাটার প্রমোশন করাটা খুব দরকার। ওভারঅল এই টিজারটা আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগে জানাতে পারেন। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।